10 বছরের অপেক্ষার অবসান, নতুন পে স্কেলে 12টি গ্রেড, সরকারি বেতন বাড়ল রেকর্ড পরিমাণে। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত সুসংবাদ অবশেষে এসে পৌঁছেছে। দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেলের গেজেটে অবশেষে প্রকাশ করা হয়েছে। নির্বাচনের আগেই এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ সূত্র। নতুন পে স্কেলে মোট 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যেখানে পুরো অষ্টম গ্রেডকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই গেজেট বাস্তবায়নের জন্য প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে, যিনি নবম পে স্কেল প্রণয়ন কমিটির প্রধান হিসাবে নিয়োজিত হয়েছেন। নতুন গেজেট অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,20,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। এছাড়াও যেখানে পূর্বে এই বেতন ছিল মাত্র 78,000 টাকা, সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। যেখানে সর্বনিম্ন বেতন অষ্টম গ্রেডে 8,250 টাকা ছিল, সেখানে নবম পে স্কেলে বেতন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন, যা দেওয়া হবে 12তম গ্রেড নিযুক্ত কর্মচারীদের জন্য। এই স্কেল অনুযায়ী দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম গ্রেডেও উচ্চ বেতন কাঠামো প্রযোজ্য হবে, যার সর্বোচ্চ সীমা একই। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর এবং মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। এই নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন, কারণ দীর্ঘদিন ধরে এই শ্রেণীর কর্মচারীরা বঞ্চনার শিকার হয়ে আসছিলেন এবং তাদের বেতন কাঠামো ছিল অত্যন্ত অপ্রতুল। নতুন স্কেলে এই শ্রেণীর কর্মচারীরা জীবনের ন্যূনতম চাহিদা পূরণের সক্ষম হবে বলে বিশ্বাস করা হচ্ছে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবারের অর্থনৈতিক স্বস্তি এবং চাকরিতে নতুন উদ্দীপনা সৃষ্টির জন্য এই সিদ্ধান্তকে সময়োপযোগী এবং মানবিক বিবেচনায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের বিভিন্ন সূত্র হিসেবে জানা যাচ্ছে, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে চলতি বছরের শেষ দিকে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে। কেননা 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার চায় যাতে এই ঘোষণা সুফল পেয়ে মাঠ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা। সরকারের আর্থিক বিভাগের একাধিক সূত্র জানায়, বর্তমান বাজেট কাঠামোর মধ্যে এই বাড়তি ব্যয় মেটানোর পরিকল্পনা করা হয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দ এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন পে স্কেলে বেতন বাড়ার পাশাপাশি থাকতে পারে কিছু সংস্কার, বিশেষ করে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার পরিমাণও আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সরকার আশা করছে এই পে স্কেল বাস্তবায়নের মধ্যে শুধু কর্মচারীর আর্থিক স্বস্তি নয়, বরং কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা এবং জবাবদিহিতাও অনেকাংশ বাড়বে। পূর্বে 20তম গ্রেড থাকলেও বর্তমানে সেটা কমিয়ে 12 গ্রেডে আনা হয়েছে। এর ফলে পদোন্নতি, বদলি ও প্রশাসনিক কাঠামোতে সহজীকরণ ঘটবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলের পরিবর্তন শুধু বেতনই নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কাঠামো এবং যুগান্তরকারী সংস্কার হিসেবে মূল্যায়ন করা হয়েছে। সর্বপরিশেষে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে যেমন স্বস্তি, তেমনি সরকার সাধারণ মানুষের মাঝেও কৌতূহল সৃষ্টি করেছে। কেননা সরকারি বেতন বাড়লেও এর প্রভাব বাজারে পড়বে, এমনকি মানুষের আয় বাড়বে, অন্যদিকে ব্যয় সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই এ নিয়ে অর্থনীতিবিদদের ভেতরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারি কর্মচারীদের এবং কর্মকর্তাদের অভিমত, এটি সময়ের দাবি এবং ন্যায্যতা ও বাস্তবতার নিরিখে অত্যন্ত যুক্তিসম্পন্ন সিদ্ধান্ত হতে যাচ্ছে। সর্বপরিশেষে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিচ্ছেন, এটা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।